আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আজকে আরেকটা নতুন রেসিপি, ডিম দুধের পুডিং। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি পুডিংটা তৈরি করব প্রেসার কুকারে। কীভাবে পুডিং তৈরি করা হয় দেখেন, খুব সহজে আমি তৈরি করে দেখাবো প্রেসার কুকারের পুডিং। এর জন্য আমি নিয়ে নিয়েছি 3 কাপ লিকুইড দুধ। আমি জাল দিয়ে 1 কাপ করে নেব। এদিকে দুধটা জাল হয়ে আসুক, ওদিকে আমি ক্যারামেল তৈরি করে নেব। আমি যে পাত্রেই পুডিংটা তৈরি করব ওই পাত্রেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এর জন্য আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি করার সময় কিছুক্ষণ পর পর নাড়তে হবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যখন দেখব ক্যারামেলটা তৈরি হয়ে আসতেছে তখন ঘন নাড়তে হবে। দেখেন ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব, দিয়ে কিছুক্ষণ হালকাভাবে নেড়ে নেব। নিয়ে আমি চারিদিকে ঘুরাই নেব, নিয়ে আমি ঠান্ডা করে নেব ক্যারামেলটা। এখন একটি পাত্রে নিয়ে নেব 3টা ডিম। আমি ফ্রিজের ডিম নেইনি, যারা ফ্রিজের ডিম ব্যবহার করবেন সেক্ষেত্রে ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা রেখে দেবেন, তারপর পুডিংটা তৈরি করবেন। এখন আমি হ্যান্ড উইচের সাহায্যে আলতোভাবে মিক্স করে নিতেছি ডিম। বেশি মিক্স করতে যাবেন না, তাহলে ডিমের ফোম এসে যাবে। এখন দিয়ে দেবো হাফ কাপ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসেবে কমিয়ে বাড়িয়ে চিনি অ্যাড করতে পারেন। এখন দিয়ে দেব দুধটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। আমি একবারে দুধটা অ্যাড করব না, একটু পর পর দুধটা অ্যাড করে দেব। এখন অ্যাড করে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। দিয়ে ভালো করে আলতোভাবে নেড়ে নেব। আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে যেখানে পুডিংটা তৈরি করব সেখানে ছাঁকনি দিয়ে নেব। ছাঁকনি দিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এই পর্যায়ে পাতিলটা আমি এভাবে একটু ঢাকা দিয়ে নেব, যাতে ভিতরে কোনোভাবে গ্যাপ না থাকে। আমি একটা প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকারে আমি 1.5 কাপের মতো ঠান্ডা পানি অ্যাড করে দেবো। আমি একটা স্ট্যান্ড নিয়েছি, এখন পানি অ্যাড করে দেবো। দিয়ে পানিটা আমি একটু গরম করে নেব। আমি এখন পুডিংয়ের পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আমি হাইটে একটা সিজ দিয়ে নিব। দিয়ে আমি নর্মাল
আছে 20 থেকে 22 মিনিটের মতো কুক করে নেব। দেখেন সিজিয়ে নিতেছি। আমি একটা টুথপিকের সাহায্যে দেখতেছি ভিতরে কোনো কাঁচা আছে কিনা। দেখেন কাঠি একদম পরিষ্কার এসেছে। আমি পুডিংটা ঠান্ডা করে ফ্রিজে নরমালে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। এরপর যে আমি পুডিংটা ঢেলে নেব। গরম অবস্থায় পুডিংটা ঢালতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। আশা করি রেসিপিটি ফলো করলে তাহলে আপনারা খুব সহজে প্রেসার কুকারে এভাবে পুডিং তৈরি করতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে পুডিংটা। আশা করি আজকের এই ডিম দুধের পুডিংটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।